এই দেশে কি আর কোনোদিন বিদেশি শক্তি আসার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম কম। 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা একটা দরিদ্র জাতি ছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হলো বাংলাদেশ। তার কারণ আমাদের মানব সম্পদ আছে, এমনই মানব সম্পদ যারা নিরস্ত্র হয়েও হেলিকপ্টার গানশিপের বিরুদ্ধে ট্যাঙ্কের এপিসির সামনে বুক পেতে দিয়ে যুদ্ধ করতে পারে। 71 সালে যুদ্ধ করেছিলাম যে ছাত্রদেরকে নিয়ে, তাদের হাতে অস্ত্র ছিল, কিন্তু এবার যে ছাত্র যুবকেরা রাজপথে ছিল তারা ছিল নিরস্ত্র। কিন্তু কি সাফল্যের সাথে, কি অসীম সাহসিকতার সাথে তারা মোকাবেলা করেছে এই ট্যাঙ্ক বাহিনী, হেলিকপ্টার বাহিনী আর এই আধুনিক মারণাস্ত্রধারী পুলিশ বাহিনীর বিরুদ্ধে। যেই জাতির কাছে এই সম্পদ আছে তাদের নিঃসংকোচিত তারা থাকতে পারে, তাদের ভয়ের কোনো কারণ নেই। পৃথিবীতে এমন জাতির সৃষ্টি হয় নাই যারা আমাদেরকে পদানত করতে পারে, কোনোদিন এটি সম্ভবই নয়। এটা দেখে এই পরিণত বয়সে আশ্বস্ত হয়েছি যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ লঙ্ঘন করতে কোনোদিন পারবে না। সেটি এইবারে আমাদের জুলাই আগস্টের ছাত্র সমাজ, তাদের পিতামাতারা, এটাই তো বিপ্লব, যেখানে ছাত্রের সাথে তার পিতামাতা দাঁড়িয়ে আছে, একই লক্ষ্য ধারণ করে অংশগ্রহণ করেছে আন্দোলনে। এটাই তো বিপ্লব, এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে। এখন আশা করব যে এই বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা যেন আগের সরকারগুলোর মতো বিহেভ না করেন। কারো কারো কথা শুনে মনে হয় যে তারা 10 বছর থাকতে এসেছেন। তারা যত রকম সংস্কার প্রয়োজন বাংলাদেশে, যেগুলো হাসানুজ্জামান সাহেব করেছেন, সব সংস্কার শেষ করে যদি 10, 15, 20 বছর লাগে তারপরে যাবেন। তারা বাংলাদেশের সাধারণ মানুষকে হয়তো ধারণা করেছেন যে এদের তো পিএইচডি ডিগ্রি নাই, এরা কিভাবে রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করবে, তারা কিভাবে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বইতে যেসব কথা লেখা আছে যে একটি রাষ্ট্রের স্তম্ভ আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আলাদা থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, এত কিছু তো সাধারণ মানুষ বুঝে না। সুতরাং এইসব সংস্কার আমাদের করে দিতে হবে। আরে ভাই, বাংলাদেশের মানুষ সব বুঝে, গিভ দেম এ চান্স, তার সুযোগ দেন তাদেরকে। রাজনীতিবিদরা এদের একটা বড় অংশ দুর্নীতিবাজ, কোনো সন্দেহ নাই, কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে, তারা ছাঁকনির মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে, খাঁটি মানুষরা সামনে উঠে আসবে। গিভ দেম দ্যাট চান্স, গিভ দেম দ্যাট অপরচুনিটি। এই সুযোগই যদি তাদেরকে না দেন তাহলে কিভাবে? এই যে 3-4টে নির্বাচন হযরত শেখ হাসিনা করে গেল, এটা কি নির্বাচন? এগুলাতে কি পেয়েছি আমরা? এইভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বে কোনো সরকার করে নাই তার নিজ জনগণের সাথে। কিভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করে দিয়েছে। 5ই আগস্টের পর কারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে? 487 জন পুলিশ অফিসার সেখানে আশ্রয় নিয়েছে। এটা তো সবই দুর্বৃত্ত, খুনি, মানুষ খুন করেছে বলেই তো তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। এই সেনাবাহিনী একটা ভুল কাজ করেছে এই দুর্বৃত্তদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে। আমি নিজে লজ্জিত, আমি সেনাবাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন। 1971 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 25 জন কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিল, আমিও তাদের মধ্যে ক্ষুদ্র একজন। তো এই সেনাবাহিনীকে নিয়ে স্বপ্ন দেখি, এটা হবে জনগণের আশা ভরসার শেষ আশ্রয়স্থল। তারা ন্যায় বিচার নিশ্চিত করবে একজন নাগরিকের জন্য। তারা কেবলমাত্র ব্রিজ বানাবে না এবং অন্য সব ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না, তাদের প্রধান কাজ হবে দেশ রক্ষা। কমিশন কতগুলো করেছে, সেনাবাহিনীর জন্য একটা কমিশন হওয়া দরকার। কি ট্রেনিং দেওয়া হয়েছে গত 16 বছরে এই সেনাবাহিনীকে? সেনাবাহিনীতে সবসময় ট্রেনিং এর ডক্টরিনে থাকে যে একটা শত্রু দেশ, তার অবস্থান এরকম, এর বিরুদ্ধে তার এই শক্তি, আমাদের এই শক্তি, আমরা কিভাবে এই শত্রু বাহিনীকে মোকাবেলা করব। কিন্তু বাংলাদেশ আর্মি ট্রেনিং ডক্টরিনে তো শত্রু বাহিনী ছিল না, কল্পিত শত্রু বাহিনী ছিল, তাদের কোনো বর্ডার ছিল না। এবং এই সেনাবাহিনী যাতে দেশ রক্ষা করতে না পারে সেজন্য 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে।
আমরা বিএনপি থেকে কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে জানিয়েছি যে আমাদের এই যে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড হলো 25শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগের ক্ষমতায়নের সাথে সাথে এটার পুনঃতদন্ত পুনর্বিচার হতে হবে। আমরা অনেকগুলো 31 দফায় বিএনপির 31 দফায় অনেকগুলো সংস্কার কর্মকাণ্ডের রূপরেখা আমরা দিয়েছি অনেক বছর আগে। 13 বছর আগে রাষ্ট্র গঠনের যে দৃষ্টান্ত যে রূপরেখা আমরা দিয়েছি সেটি জনাব হাসানুজ্জামান বই আকারে পাবলিশ করে সাবমিট করেছেন আমাদের নেত্রীর কাছে 13 বছর আগে। আর এখন এই সাবালক নাবালকরা বলে যে আমরা নাকি বিএনপির মতো এত বছরের পুরনো দল, 3বার যারা জনগণের মনে রাষ্ট্র ক্ষমতায় আসছে, আমাদের আর চিন্তা শক্তি নাই, আমরা অন্যদের কথা শুনে শুনে নাকি রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেই। এত তুচ্ছ করার প্রয়োজন নাই। এই দেশের এখনো সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবিত আছেন। সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল। নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই। তবে রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে।